আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, ভিসা কার্ড থেকে অ্যাড মানি রকেটে, অর্থাৎ আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে যে ভিসা কার্ড দেবে আপনাদের ব্যাংক থেকে, সেই ভিসা কার্ডের মাধ্যমে আপনারা কিভাবে রকেট অ্যাকাউন্টে অ্যাড মানি করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটু শর্ত আছে, যে শর্তটি হচ্ছে আপনার যে ভিসা কার্ড আছে সেই ভিসা কার্ডটিতে ই কমার্স সার্ভিসটি চালু থাকতে হবে, তবে আপনি যে কোনো ব্যাংকের ভিসা কার্ড থেকে আপনার রকেট অ্যাকাউন্টে টাকা অ্যাড মানি করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা আপনাদের রকেট অ্যাকাউন্টে অ্যাড মানি করবেন যে কোনো ব্যাংকের ভিসা কার্ড থেকে, সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, রকেটে অ্যাড মানি করার জন্য প্রথমে আমাদেরকে রকেট অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আমরা রকেট অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করে নিচ্ছি। রকেট অ্যাকাউন্টে লগ ইন করার পর প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাড মানি নামের, তো আমরা এই অ্যাড মানির উপর ক্লিক করব। অ্যাড মানিতে ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই উপরের যে অপশনটি আছে এটা হচ্ছে ফ্রম আদার ব্যাংক, অর্থাৎ অন্য যে কোনো ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে আপনি অ্যাড মানি করতে পারবেন। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন ফ্রম ডিবিবিএল, অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের যে এটিএম কার্ড, অর্থাৎ ভিসা কার্ড বা মাস্টার কার্ড, সেই কার্ডের মাধ্যমে আপনারা এখানে অ্যাড মানি করতে পারবেন। আমি যেহেতু অন্য কোনো ব্যাংকের ভিসা কার্ড থেকে অ্যাড মানি করব, সেক্ষেত্রে আমি উপরে যে ভিসা কার্ড বা মাস্টার কার্ড আছে এখান থেকে অপশনটি সিলেক্ট করব। তো এখান থেকে আমি ভিসা কার্ড সিলেক্ট করে নিচ্ছি। ভিসা কার্ড সিলেক্ট করার পর এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার আর আমার নাম দেওয়া আছে। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, তো অ্যামাউন্টের ঘরে আমি আমার অ্যামাউন্টটি বসিয়ে দিচ্ছি। অ্যামাউন্ট বসানোর পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম নাও আসতে পারে, যেহেতু এখানে আমার একটি কার্ড সেভ করা আছে যার কারণে এরকম আসছে। আপনাদের যদি কোনো কার্ড সেভ করা না থাকে সেক্ষেত্রে আপনারা এরকম অপশন দেখতে পারবেন। তো এখানে কি আছে, এখানে প্রথমে আপনাকে আপনার ভিসা কার্ডের যে নাম আছে, ভিসা কার্ডের যে নাম বা কার্ড নাম্বার আছে সেই কার্ড নাম্বারটি এখানে দিতে হবে প্রথম ঘরে। তারপরে কার্ড হোল্ডার নেম, আপনার ভিসা কার্ডের যে নামটি আছে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে নাম আছে ঠিক সেই নামটি আপনারা এখানে টাইপ করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেট, অর্থাৎ আপনার ভিসা কার্ডের যে এক্সপায়ারি ডেট আছে সেই ডেটটি আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন সিবিসি, অর্থাৎ সিভিভি নাম্বার। সিভিভি নাম্বারটি আপনার ভিসা কার্ডের পিছনের পাশে 3 সংখ্যার একটি কোড দেখতে পারবেন। তো এটাই হচ্ছে আপনার সিভিভি অর্থাৎ সিবিসি কোড। তো আপনারা এগুলো সম্পূর্ণ কিছু ফ্লাপ করে নেবেন, টোটালি পুরাটা ফ্লাপ করে নেবেন। ফ্লাপ করার পর সাবমিট বাটনের উপর ক্লিক করে দেবেন। তো আমি সমস্ত কিছু ফ্লাপ করার পর সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার ভিসা কার্ড আপনার ব্যাংকে যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিলেন ঠিক সেই ফোন নাম্বারটিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে। সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আমি আমার ওয়ান টাইম যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের যে রকেট অ্যাকাউন্ট আছে সেই রকেট অ্যাকাউন্টে অ্যাড মানি হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 50 টাকা দিয়েছিলাম, সেই 50 টাকা কিন্তু আমার রকেট অ্যাকাউন্টে অলরেডি অ্যাড মানি হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের রকেট অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারবেন যে কোনো ধরনের ভিসা কার্ড থেকে, যে কোনো ব্যাংকের ভিসা কার্ড থেকে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মূলত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।